এরকম জোর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছিল। যে দিনটি নির্বাচন প্রক্রিয়া চলছিল, মনোনয়ন প্রক্রিয়া, আপনারা জানেন একটা ইন্টারভিউ হতো। আমি সেদিন কার্জন হলে, আমি তখনও শিক্ষকতা করি, কার্জন হলে ছিলাম। হঠাৎ দেখি বেগম খালেদা জিয়ার একজন বিশ্বস্ত ব্যক্তি, আমি এখানে নাম উল্লেখ করতে চাই না, যে বিশ্বস্ত ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80-র দশকে যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ছিলেন, তখন এমন কঠিন সময় গিয়েছিল যখন তিনিও কিন্তু ঘরে থাকতে পারেননি। আজকে আমরা অনেকেই বলি যে আমরা স্বৈরাচারী আওয়ামী লীগের আন্দোলনের সময় ঘরে থাকতে পারিনি। আমরা ভুলে যাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কঠিন প্রক্রিয়ার ভিতর দিয়ে সামনের দরজা দিয়ে কিভাবে রাজনীতিতে এসেছিলেন। তো সেই সময় সেই বিশ্বস্ত ব্যক্তি, হঠাৎ দেখলাম কার্জন হলে তিনি একটি জিপ গাড়ি, আজকের দিনের পাজেরো বা এ ধরনের বিলাসবহুল গাড়ি নয়, সেই উইলি জিপ বলতো। আজকে এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা হয়তো জানবেন, দ্বিতীয় মহাযুদ্ধের সেই বিখ্যাত উইলি জিপ। সেই জিপের উপরে কিন্তু কোনো ছাদ থাকতো না, ক্যানভাস দেয়া থাকতো। সেই উইলি জিপ নিয়ে কার্জন হলে এসে আমাকে সরাসরি সেখান থেকে উঠিয়ে ধানমন্ডিতে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে নিয়ে গেল। কার নির্দেশ? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে একটু প্রশ্ন করেছিলেন। ফর্মাল ইন্টারভিউর ভেতর দিয়ে আমাদের যেতে হতো। আমাকে প্রশ্ন করেছেন যে আপনি আসবেন না, আপনি কি নির্বাচন করবেন না? সেখানে নির্বাচনে আমরা একজনকে, নরসিংদী 2 পলাশ, সেখান থেকে একজনকে নমিনেশন দিলে কে জিতবে সেখানে নির্বাচনে, এই প্রশ্নটি তিনি আমার। আমি উত্তরে বলেছিলাম যে আপনি যাকে মনোনয়ন দেবেন তিনি নির্বাচনে যেতেন, আমার প্রয়োজন। এই যে তার উদার দৃষ্টিভঙ্গি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।